আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি জুনায়েদ, শিক্ষার্থী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা পড়াশোনা নিয়ে তেমন একটা আলোচনা করব না। অর্থাৎ তোমরা জানো যে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট 25 এবং 26 সেশনের ভর্তি পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে, এবং সেই সিলেবাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমি অলরেডি লিখে রেখেছি যে আমরা আজকে আমাদের যে আলোচনার টপিক, সেই টপিক হচ্ছে প্রস অ্যান্ড কনস ডিসকাশন। অর্থাৎ আমরা খুঁটিনাটি আলোচনা করব কিসের উপর? ডুয়েট এডুকেশন সিলেবাস অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশনের উপর, ঠিক আছে? তো সাথে আমি আছি প্রেজেন্টার হিসাবে জুনায়েদ ত্রিপলি ডুয়েট। ওকে, তো আজকে আমরা শুধুমাত্র ডুয়েট অ্যাডমিশন টেস্টের যে আমাদের সিলেবাসটা আছে এবং সেটার যে মার্ক ডিস্ট্রিবিউশন, এটা সম্পর্কে আমরা একদম বিস্তারিত তথ্য দেওয়া তোমাদেরকে চেষ্টা করব। সো তোমরা যদি ভিডিওটা দেখতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক কিছু সেখান থেকে জানতে পারবে। ওকে, তো দেখো, আমাদের যে সিলেবাসটা আছে ডুয়েট অ্যাডমিশন টেস্টে, সেটা তোমরা সবাই জানো যে আমাদের দুইটা পার্টে পরীক্ষাটা হয়ে থাকে। তো তোর মধ্যে আমাদের একটা পার্ট হচ্ছে নন টেকনিক্যাল, আর একটা হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্ট, ঠিক আছে? তো দেখো, আমাদের যে টোটাল মার্ক আমাদের ডুয়েট এডুকেশনে রয়েছে, সেই মার্কটা হচ্ছে আমাদের 300 মার্কের পরীক্ষাটা হয়ে থাকে। কত মার্কের পরীক্ষা হয়? 300 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে আমাদের দুইটা পার্ট রয়েছে। এই 300 মার্কের পরীক্ষার মধ্যে আমাদের দুইটা পার্ট থাকবে। সে একটা পার্ট হচ্ছে আমাদের সিকিউ পার্ট, এবং আরেকটা পার্ট হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের একটা সিকিউ পার্ট, অর্থাৎ আমাদের একটা রিটেন পার্ট থাকবে, এবং আমাদের একটা থাকবে হচ্ছে কি, বলো দেখি, এমসিকিউ পার্ট থাকবে, ঠিক আছে? তো এই 300 মার্কের মধ্যে আমাদের এমসিকিউতে থাকবে হচ্ছে আমাদের 120 মার্ক। কত মার্ক বলো তো? 120 মার্ক। আর আমাদের সিকিউ অর্থাৎ রিটেনে থাকবে হচ্ছে আমাদের 180 মার্ক। তাহলে আমাদের 120 প্লাস 180 টোটাল মার্ক যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের 300। তো এই হচ্ছে আমাদের ডুয়েট এডুকেশন টেস্টের টোটাল মার্ক, ঠিক আছে? এখন আমাদের এই যে নন টেকনিক্যাল পার্ট যেটা আছে, সেই নন টেকনিক্যাল পার্টে আমাদের 4টা টপিক আছে, ঠিক আছে? অর্থাৎ 4টা সাবজেক্ট আমাদের রয়েছে। তাহলে আমরা যদি একটু দেখি যে নন টেকনিক্যাল যে আমাদের পার্ট আছে, সেই নন টেকনিক্যাল পার্ট যেটাকে আমরা নন ডিপার্টমেন্ট বলে থাকি, এই পার্টে হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট আমাদের রয়েছে। এর মধ্যে প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের ম্যাথ, তারপরে আছে তোমাদের হচ্ছে ফিজিক্স, এরপরে হচ্ছে তোমাদের আছে কেমিস্ট্রি, অতঃপর আছে সেটা হচ্ছে আমাদের ইংলিশ। তুমি কি কতটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমাদের যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, দেখো আমাদের ম্যাথের মধ্যে টোটাল মার্ক হচ্ছে কত? 40 মার্ক, ঠিক আছে? এই যে 40 মার্ক, এবং ফিজিক্সে হচ্ছে আমাদের 40 মার্ক, কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের 40 মার্ক, এবং ইংলিশে হচ্ছে আমাদের 30 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট মার্কের হচ্ছে আমাদের কি, বলো তো দেখি, টোটাল হিসাবটা, ঠিক আছে? তাহলে আমাদের নন ডিপার্টমেন্টে কত মার্ক থাকবে বলো দেখি? 150 মার্ক থাকবে। এটার ভিতরে থাকবে হচ্ছে তোমার কি, বলো দেখি, সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ, অর্থাৎ সিকিউ প্লাস এমসিকিউ মিলে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টের নন ডিপার্টমেন্ট পার্টে থাকবে। তোমরা কি কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, এখন তাহলে আমাদের এখানে হচ্ছে 150 মার্ক, যার ভিতরে সিকিউ থাকবে এবং কি থাকবে, এমসিকিউ থাকবে। আর এখানে আমাদের টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল পার্ট হচ্ছে আমাদের মার্ক থাকবে 150 মার্ক। এটা আমি একটু বলে লিখে ফেলছি। এখানে হবে আমাদের কত মার্ক? 150 মার্ক। কথা কি বুঝতে পারছো তোমরা আমার? আচ্ছা, তাহলে আমাদের টেকনিক্যাল যে পার্টটা আছে, সেই টেকনিক্যাল পার্টে আমাদের মার্ক থাকবে কত মার্ক? 150 মার্ক। তাহলে এই পাশে হচ্ছে 150, এটা হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট পার্ট, যেটাকে আমরা এখানে এন ডি দ্বারা প্রকাশ করলাম। আর এই পাশে হচ্ছে আমাদের থাকবে 150 মার্ক, যেটাকে হচ্ছে আমরা ডিপার্টমেন্ট দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের কত মার্ক দাঁড়ালো? 300 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 300 মার্কের হিসাব, যার ভিতরে সিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে। তো সিকিউর পরিমাণ কত থাকবে আমাদের? সিকিউর পরিমাণ হচ্ছে আমাদের 180, আর আমাদের যেটা হচ্ছে তোমার এমসিকিউর পরিমাণ সেটা হচ্ছে আমাদের কত?
20। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে পারলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু বিস্তারিত দেখার জন্য সামনের স্লাইডে যাই। তো আমাদের ডিউরেশন টেস্টের আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, যেটা বললাম তোমাদেরকে, এমসিকিউ পার্ট। কি পার্ট? এমসিকিউ পার্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের সেই এমসিকিউ পার্টের মধ্যে আবার কিছু বাগ আছে, কারণ তোমরা জানো যে আমাদের ডিউরেশন টেস্টের যে হচ্ছে পরীক্ষাটা হয় সেটা দুটো ধাপে হয়ে থাকে, সরি 3টা ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার আমাদের এমসিকিউ পার্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট রিটেন পার্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট রিটেন পার্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার ধাপ আর কি। ঠিক আছে, তো এখন তোমাকে তো আমি বললাম যে আমাদের ম্যাথের টোটাল মার্ক থাকবে কত বলো তো দেখি? 40 মার্ক। অর্থাৎ আমি এখানে যে সাবজেক্টগুলো লিখলাম তার মধ্যে ম্যাথ, ফিজিক্স, এই 3টাতে হচ্ছে আমাদের মার্ক থাকবে 40 মার্ক। এর মধ্যে আবার 2টা পার্ট ইনক্লুড থাকবে। কয়টা পার্ট ইনক্লুড থাকবে? এই 4টার ভিতরে থাকবে তোমার হচ্ছে কি সিকিউ থাকবে, প্লাস হচ্ছে কিউ থাকবে, এমসিকিউ থাকবে। তাহলে এবার চলো আমরা একটু দেখে নিই যে আমাদের এমসিকিউতে কত মার্ক থাকবে। আমাদের ডিউরেশন টেস্টে ম্যাথে 10টা এমসিকিউ থাকবে, প্রত্যেক এমসিকিউর মার্ক হচ্ছে 1.5 করে। তাহলে এখানে কত হলো? 15 মার্ক। এবং ফিজিক্সে 10টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে 1.5 করে, তাহলে কত মার্ক হলো? 15 মার্ক। কেমিস্ট্রিতে 10টা এমসিকিউ থাকবে 1.5 করে, টোটাল হচ্ছে কত? 15। আর আমাদের ইংলিশে হচ্ছে তোমার 10টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে 1.5 করে, 15 মার্ক। তাহলে তুমি দেখো তো নন ডিপার্টমেন্ট পার্টে তোমার এমসিকিউর যে মার্ক সেটা কত দাঁড়ালো? তাহলে টোটাল এমসিকিউ কয়টা আমাদের? টোটাল এমসিকিউ হচ্ছে আমাদের 40টা। তাহলে 40 ইন্টু 1.5, তাহলে কত হয়? হয় হচ্ছে আমাদের 60 মার্ক। কত মার্ক? 60 মার্ক। তাহলে আমরা এখান থেকে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টের এমসিকিউ পার্টে নন ডিপার্টমেন্ট থেকে যে 40টা এমসিকিউ আসবে তার মার্ক হচ্ছে কত? 60 মার্ক। কত বুঝতে পারছো? তাহলে তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এমসিকিউ পার্টে টোটাল মার্ক হচ্ছে কত? 120। তাহলে তোমরা অলরেডি বুঝেই ফেলছো যে আমাদের বাকি 60 মার্ক কোথায় রয়েছে। ওকে, বাকি 60 মার্ক আমাদের যেখানে আছে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ ডিপার্টমেন্ট পার্ট। কোথায় আছে বলো দেখি? এমসিকিউ ডিপার্টমেন্ট পার্টে আমাদের বাকি 60 মার্ক রয়েছে। তো এখন তোমার এই 40টা এমসিকিউ থাকবে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পার্টে। কয়টা এমসিকিউ বলো দেখি? ডিপার্টমেন্ট পার্টে হচ্ছে আমাদের 40টা এমসিকিউ থাকবে, 1.5 মার্ক করে। কত মার্ক করে? 1.5 মার্ক। তাহলে কত হলো? 60 মার্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডিপার্টমেন্ট পার্টে 60 মার্ক। আর নন ডিপার্টমেন্ট হচ্ছে যে আমাদের নন ডিপার্টমেন্ট পার্টে আমাদের 60 মার্ক। তাহলে আমাকে একটু বলো তো যে এমসিকিউর হচ্ছে আমাদের, আমি যদি একটু শর্ট করে লিখি যে ডিপার্টমেন্টে হচ্ছে 60, আর যে আমাদের নন ডিপার্টমেন্ট আছে সেই নন ডিপার্টমেন্টে হচ্ছে 60। তাহলে টোটাল কত হইল? 120 মার্ক। তাহলে আশা করছি তোমরা আমাদের এই নন ডিপার্টমেন্ট পার্টে 120 মার্কের যে হিসাবটা সেটা হচ্ছে তোমরা অলরেডি খুব ভালো করে বুঝে ফেলেছো। তাহলে এবার আসো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট বা নন টেকনিক্যাল পার্টের রিটেন অংশটা। নন ডিপার্টমেন্ট রিটেন অংশ, তো তোমরা তো জানোই যে আমাদের 4টা ভাগ থাকে, অর্থাৎ এখানে 4টা সাবজেক্ট রয়েছে। এর মধ্যে হচ্ছে আমাদের কত যেটা আছে সেটা হচ্ছে ম্যাথ, সেখানে মার্ক থাকবে তোমাদের, যেহেতু ম্যাথে আমাদের টোটাল মার্ক হচ্ছে কত? 40, এর মধ্যে আমার এমসিকিউ নিয়ে নিছে কত? 15। তাহলে আমার কত পড়ে আছে বলো দেখি? 25। তাহলে আমাদের রিটেনে যে মার্ক থাকবে সেটা হচ্ছে কত? 25। তারপর যেটা আছে আমাদের, তাহলে এই ফিজিক্সে হচ্ছে আমাদের কত থাকবে? 25। অতঃপর আছে আমাদের কত? কেমিস্ট্রি। তাহলে এই কেমিস্ট্রিতে আমাদের কত হইলো দেখো তো? 25। আর ইংলিশ, তাহলে এই হচ্ছে আমাদের কত বলো দেখি? নন ডিপার্টমেন্ট পার্টের যে মার্ক সেটা। তো আমি যদি টোটাল ক্যালকুলেশন করি, তাহলে টোটাল মার্ক আমার দাঁড়ায় কত? টোটাল মার্ক হচ্ছে আমার দাঁড়ায় 9 মার্ক।
কত মার্ক? 90 মার্কের তুমি লিখিত পরীক্ষা দিবা, আর বাকি 60 মার্কের তুমি এমসিকিউ পরীক্ষা দিবা। এখন একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যে ইংলিশ টপিকটা থাকবে, অর্থাৎ ইংলিশের যে এমসিকিউ, তুমি আমাকে একটু অ্যানসার করো তো, আমাদের যে ইংলিশ আছে সেই ইংলিশে আমাদের এমসিকিউ সংখ্যাটা হচ্ছে কত? 10টা এমসিকিউ 1.5 মার্ক করে, তার টোটাল মার্ক আমাদের দাঁড়ায় কত? 15। তো এইখানে একটা কন্ডিশন আছে, তাহলে বলো তো কি কন্ডিশন ভাইয়া? কন্ডিশন হচ্ছে তুমি যদি ইংলিশে এমসিকিউ পার্টে 20% মার্ক না পাও, তাহলে আমাকে বলো তো 15 মার্কের 25% কত হয়? সরি, 20% কত হয়? অবশ্যই 3 হয়, ঠিক আছে? 15 মার্কের 20% হচ্ছে 3 মার্ক। তাহলে এখন তাহলে জিনিসটা কী দাঁড়ালো, যে তোমাকে যে এমসিকিউর যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে ইংলিশে ইন্ডিভিজুয়ালি তোমাকে 3 মার্ক পেতে হবে। তুমি কি কথাটা বুঝতে পারছো? আমি আবারও বলছি, তোমাকে যে নন ডিপার্টমেন্টের এমসিকিউ দেওয়া হবে সেইখানে যে ইংলিশের 10টা এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমাকে 2টা এমসিকিউ অবশ্যই কারেক্ট করা লাগবে। দ্যাট মিন্স তোমাকে 3 মার্ক পেতে হবে। যদি তুমি 3 মার্ক পাও তাহলে তুমি কি কম্পিটিশন করার সুযোগ পাবে। এখন তুমি বলো ভাই কম্পিটিশন বলতে কি বোঝাইলেন? কম্পিটিশন হচ্ছে স্যাররা এই মার্ক দেখে ডিপার্টমেন্টের সিট সংখ্যার 5 গুণ, আমি তোমাকে বলি ধরো ত্রিপুরীতে সিট আছে কয়টা? 120টা সিট। তাহলে যদি তার 5 গুণ হয় তাহলে তাকে 5 দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো তো কত আসে? 5 বারং কত? 60, অর্থাৎ 600 জন শিক্ষার্থীর খাতা তারা মূল্যায়ন করবে। এখন সেই 600 জন শিক্ষার্থীর খাতা মূল্যায়ন বলতে হচ্ছে কি, তাদের নন প্লাস ডিপার্টমেন্টের খাতা দেখা হবে। কথা কি বুঝতে পারছো তোমরা? অর্থাৎ আমি আবারও বলি, যদি তুমি হচ্ছে ইংলিশে, এই যে এই ইংলিশ যেটা আছে আমাদের, সেইখানে যদি হচ্ছে তুমি কত মার্ক পাও, 10টা এমসিকিউর মধ্যে যদি তুমি 2টা এমসিকিউ কারেক্ট করে 3 মার্ক পাও, তাহলে তোমার অর্থাৎ যদি তুমি হচ্ছে 10টা এমসিকিউর মধ্যে 2টা কারেক্ট করে 3 মার্ক পাও, তাহলে প্রতি ডিপার্টমেন্টের সিট ওয়াইজ, অর্থাৎ সিটের সংখ্যার 5 গুণ খাতা তারা নিবে মেধা তালিকা তৈরি করার জন্য। অর্থাৎ যেগুলোতে 120টা করে সিট আছে তারা হচ্ছে 600 জন শিক্ষার্থীর খাতা নেবে, নিয়ে সেখান থেকে প্রাপ্ত নাম্বার অনুযায়ী মেরিট তৈরি করবে। কথা কি বুঝতে পারছো? তাহলে কি দাঁড়ালো, যে ভাইয়া ইংলিশে তোমাকে অবশ্যই পাস করতে হবে যদি তুমি বাকি সকল যারা তোমার কম্পিটিটর আছে তাদের সাথে প্রতিযোগিতা করতে চাও। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, যে ডুয়েটে চান্স পেতে হলে ইংলিশের গুরুত্ব অবশ্যই কি অপরিসীম। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পার্ট। তো ডিপার্টমেন্ট পার্টে আবার কি বলার আছে? ডিপার্টমেন্ট পার্ট হচ্ছে তুমি পলিটেকনিকে যে ডিপার্টমেন্ট থেকে পড়ে আসছো সেই ডিপার্টমেন্ট থেকে তোমাকে 90 মার্কের কোয়েশ্চেন করা হবে, যেটা কি থাকবে, অর্থাৎ রিটেন আকারে থাকবে। কীভাবে থাকবে সেটা বলো দেখি। রিটেন। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে আমাদের বাকি 60 মার্ক কোথায়? তাহলে তোমার যে বাকি 60 মার্ক আছে সেই 60 মার্ক তোমার হচ্ছে অলরেডি তুমি কি এমসিকিউতে আনসার করে ফেলেছো, ঠিক আছে? অলরেডি এমসিকিউতে তুমি আনসার করে ফেলেছো, ঠিক আছে? কারণ তুমি যদি হচ্ছে, কারণ তোমাকে প্রথমেই স্যাররা কি এমসিকিউ খাতাটা এমসিকিউ প্রশ্নপত্র তোমাকে স্যাররা দেবে। তার মানে তুমি কি পরীক্ষা শুরুতেই কি নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট পার্টের 60 করে 120 মার্ক তুমি কি আনসার করে ফেলবে। আর বাকি যে 180 মার্ক আছে সেখান থেকে ডিপার্টমেন্টের জন্য 90 এবং ননের জন্য 90, ঠিক আছে? এবং ডিপার্টমেন্টের জন্য কত মার্ক? 90 মার্ক। এই হচ্ছে কত? 180। আর এইখানে হচ্ছে দুই পার্টে মিলে হচ্ছে এমসিকিউ তাহলে হচ্ছে নন কত হইল? 60। আর এমসিকিউ যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে কত? 120। তাহলে টোটাল মার্ক হচ্ছে আমাদের 180 এবং হচ্ছে 120।
20, তাহলে দুইটা মিলে হচ্ছে কত, এই 300 মার্ক। সো আশা করছি তোমরা সিলেবাসটা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব হচ্ছে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে আমরা একদম খুঁটিনাটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আর তোমরা যারা এবার ডুয়েল এডুকেশন পরীক্ষা দিবে তোমাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ডুয়েটে তোমার চান্স হবেই। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।